যাই হোক, আজকে সকালে আমি এলাম আলো ঘাস খেতে। খামারের কাজও শেষ, গেলে হয়তো বাইতে যাবে না। আর আমি আসলাম আমার এই ঘাস খেতে জল দেওয়ার জন্য। আমি জল দিচ্ছি, জল দিলে শীতের সময় তো মাটি হালকা শুকা উচিত, জল দিলে হয়তো এটা ভালো হবে। এই অনুযায়ী আমি সকালে যে শ্যালো মেশিন দিয়ে আলো পানি দিচ্ছি বা জল দিচ্ছি। এবার এই জল টল দিয়ে টিয়ে সকালে আইলাম একবার, সেই সময় শ্যালোয় মানে স্টার্ট দিয়ে গেছি, অন্য কাজ ছিল, সেই কাজ টাজ করে এসে আবার চলে আসলাম খেতে। মোটামুটি যেটুকু হয়েছে আমার প্রায় কাটার মতনই হয়েছে। আর 7-8 দিন 10 দিন গেলে আমি আলো কাটতে পারবো, এরকম একটা চিন্তা ভাবনা। আর শুক্রবার তো গরু আসবো। আর আমি তো রাত্রে খামারেই থাই, মৎস্য খামারে। সকালে সূর্য উঠার আগে এলো আমার উঠতে হয়, ওইটা আমার এদিক ওদিক। আর ওই সাইডে যে ঘাস খোলায়ও মোটামুটি কাইটে ওই জায়গা নতুন করে আবার বীজ লাগাতে হবে। শাক তো প্রতিদিন নিয়ে করে খাই আমরা। আর দু একজন তুলে নিয়ে যায়, যাক পাতলা পাতলা যে করে হইলো এই কয়টাই আর কি। তারপরে দেয়া যাক দে, আজকেও তো বেশি কাজ নেই, এই কাজ। মৎস্য খামারের দিক লোকজন চলে গেছে এই। আর ঘাস খেতে জল দেওয়ার জন্য আমার সমস্যা হয় না, কারণ কি এই যে আমার ঘাস খেত আর এলো আমার মানে বোরিং, কিন্তু অন্য লোকের বোরিং। এই তো ফিতে টেপ আমার নিজের কিনে এনে আমি একবারে কিনে নিয়েছি, যাতে জল দিতে আমার সুবিধা হয়। ঘাস খেতে আর এই জায়গার তেল আমি এলো কাইটে এলো সার দিলাম। এইবার দিলো আগে কাটিলাম বিদে, এইবারে তা বড় হয়ে গেছে আবারও, মোটামুটি একারে বেশি বড় হয়েছে। এবার এরপরে এলো গরুটানোর পরে সব কাইটে এই জায়গা চাষ দিয়ে আমি নতুন করে আবার অন্য প্রজাতির গাছ লাগাবো। যাক, এইভাবে আমার কাজ চলতে থাকে ফার্মের বা মৎস্য খামারের।